আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড 2007 চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। আমরা ইতিমধ্যে 3টি পর্ব শেষ করেছি। আজকে চতুর্থ পর্ব। আজকে চতুর্থ পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে কিভাবে একটি জব অ্যাপ্লিকেশন লিখব, অর্থাৎ নিজেরাই নিজেদের জন্য একটি জব অ্যাপ্লিকেশন লিখব মাইক্রোসফট ওয়ার্ডে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন ডকুমেন্ট ওপেন করব। স্টার্ট মেনু থেকে আমরা যাব মাইক্রোসফট অফিস। এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন করব। আমরা অন্যভাবে ওপেন করতে পারি, কিন্তু আমি 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 এখান থেকে ওপেন করছি এই জন্য যে সবাই যাতে শিখতে পারেন যে যে এটা কোথায় থাকে। আমাদের এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেল। এখন আমি যদি কিবোর্ড থেকে টাইপ করি হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে, এই জন্য আমি একটি অন স্ক্রিন কিবোর্ড নিয়ে নিই। সার্চে যে আমরা লিখব অন স্ক্রিন কিবোর্ড। অন লেখাতে চলে আসছে, এটা জাস্ট এই কিবোর্ডটা আমরা ক্লিক করে নিব। কিবোর্ডটা আসছে চলে, কার্সারটা যেখানে আছে সেখান থেকে শুরু করব। তাহলে আমরা লিখি কিভাবে এটা লিখতে পারি। প্রথমে আমরা লিখব টু। টিটা বড় হাতের হবে, এই জন্য কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা টি দিব। টু, টি ও টু। আমি এখানে ক্লিক করছি কারণ আপনারা যাতে বুঝতে পারেন সহজে, এই জন্যই আমি এখানে ক্লিক করছি। নর্মালি কিবোর্ড থেকে আপনারা এই কিগুলো টি ও শিফট প্রেস করলে এই কাজগুলোই হবে। টু। এবার আমি নিচের লাইনে যাব। তাহলে যদি নিচের লাইনে যেতে চাই, এখান থেকে কার্সরটাকে তার পরের লাইনে নিব। তাহলে কি করব, আমরা এন্টার কিতে প্রেস করব। প্রেস করলাম। প্রেস করার পরে আমি এখানে লিখব, যাকে উদ্দেশ্য করে চিঠিটা লিখব, দা। এবার কি করব, একটা স্পেস দিব। তাহলে স্পেস দিতে হলে কি করতে হবে, স্পেস বারে একবার চাপ দিতে প্রেস করতে হবে। দা ম্যানেজিং ডিরেক্টর, এমটা দিব বড় হাতের, এই জন্য শিফট প্রেস করে এম, এম এ এন এ জি আই এন জি, ম্যানেজিং ডিরেক্টর। আবার ডিটা হবে বড় হাতে, এই জন্য শিফট প্রেস করে ডি আই আর ই সি টি ও আর, ডিরেক্টর। এবার কি করব, আমরা আবার পরের লাইনে যাব, এই জন্য আবার এন্টার প্রেস করব, এন্টার কি। আচ্ছা, আবার আমরা লিখব শিফট। এবার লিখব শিফট চেপে ধরে এইচটা দিব যেহেতু বড় হাতে, হিউম্যান। আবার স্পেস প্রেস করব, তাহলে একটু ফাঁকা হবে এখানে। আবার শিফট রিসোর্স, আবার একটু স্পেস দিব, শিফট চেপে ধরে ডিপার্টমেন্ট লিখব যেহেতু ডিটা বড় হাতের হবে, ডিই পি এ আর টি এম এ এন টি, ডিপার্টমেন্ট। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আমরা কিভাবে লিখবো। আমি এখানে ক্লিক করছি, আপনার কিবোর্ড থেকে প্রেস করবেন কিটা। আমি আপনাদের দেখানোর জন্য আমি অন স্ক্রিন কিবোর্ডটা ইউজ করছি। এবার আমরা আবার নিচের লাইনে যাব, মেন্ট। এখানে একটু খেয়াল করেন যে টু, এই লাইন এবং এই লাইনের মধ্যে খুব বেশি ফাঁকা হয়ে গেছে। এত ফাঁকা তো হলে তো হবে না, দেখতে খারাপ দেখা যাবে। তাহলে ফাঁকা এভাবে মাউস কার্সরটা রেখে মাউসের লেফট বাটন নর্মাল যেটা দিয়ে আমরা ক্লিক করি, প্রেস করে নিয়ে আসার পরে আমরা কি করব, যে এই স্পেসটাকে ফ্রি করব, মানে রাখবো না। এবার এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে প্যারাগ্রাফে যাব, কিবোর্ডটা একটু সরিয়ে নিই। এই দেখেন এখানে আছে কি স্পেসিং আফটার 10 ফিট, এখানে আমরা 0 করে দিব, এখানে করে দিব সিঙ্গেল করে ওকে করব। দেখুন ঠিক হয়ে গেল। এবার আবার যাই
নিচে যায়। আসলে আমি আমি টাইপ করার সিস্টেমটা দেখালাম, এভাবে যদি পুরা লেটারটা যদি আমি জব জব অ্যাপ্লিকেশনটা যদি এভাবে কিতে প্রেস করে ক্লিক করে করে করতে যাই অনেক সময় লেগে যাবে। আমি এখন কিবোর্ড দিয়ে করব, আমি আর এখন ক্লিক করে করব না। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিবোর্ড দিয়ে কীভাবে এই কাজগুলো করতে হয়। আমি কিবোর্ড দিয়ে করবো এবং মুখে মুখে বলে যাব, তাহলে সময় কম লাগবে। দীর্ঘ হয়ে গেলে আবার অনেকে ভিডিও দেখতে চান না। কিবোর্ডটাকে অফ করে দিই। আমি এখন কোম্পানির নাম লিখি, যে কোম্পানিতে আবেদন করব, প্রাণ আরএফএল গ্রুপ। আমি কি করলাম, প্রাণ আরএফএল গ্রুপ, এটাকে ড্যাশ দিব, এটা আন্ডারস্কোর না, প্রাণ আরএফএল গ্রুপ। আবার এন্টার দিয়ে নিচে গেলাম, যে আমি এখন এদের অ্যাড্রেসটা লিখব। উপরের এই কি থেকে নাম্বারটা যদি নিয়ে এভাবে 105 এইভাবে নিলাম, নিয়ে একটা স্পেস বলতে স্পেস, যখনই একটা ফাঁকা হবে মনে করবেন যে স্পেস দিয়েছি। মিডিল বাড্ডা, MIDDLE, সরি কারসারটা নাই, MIDDLE মিডিল। এবার এটা স্পেস দেবো, বাড্ডার বিটা যেহেতু বড় হাতের দেবো, শিফট চেপে ধরে বি প্রেস করবো, BADDA বাড্ডা। আবার এন্টার দিয়ে নিচে যাব, ঢাকাটা ডিটা দেবো, ডিটা বড় হাতের দেবো বলে শিফট চেপে ধরে DHA ঢাকা ড্যাশ হাইফেন 12 এবার আমরা দুইটা এন্টার দিয়ে একটু দুইটা এক লাইন গ্যাপ রেখে নিচে গেলাম। এবার লিখবো সাবজেক্ট, SUB লিখে দিলাম, সাবজেক্ট লিখে, এবার সাবজেক্ট লিখলাম, লিখে শিফট চেপে ধরে এটা দিলাম, কোলন দিয়ে এখানে লিখলাম যে আমাদের অ্যাপ্লিকেশনটা কি বিষয়ে, অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন এ, শিফট চেপে এ দিয়ে LICATION application for the position POSSITION, এইগুলো সব কি প্রেস করে করছি, পজিশন অফ প্রোডাকশন PRODUCTION প্রোডাকশন অফিসার এখানে লিখি স্পিনিং SPINNING, এবার একটা ডট দিলাম। তাহলে আমাদের সাবজেক্ট লেখা হয়ে গেল। এবার আমরা একটা এন্টার দিয়ে নিচে যাব, আর একটা এন্টার দেবো, একটু ফাঁকা রাখবো আর একটা লাইন। এবার লিখলাম ডিয়ার স্যার, এটা কমা দিলাম। এবার এন্টার দিয়ে নিচে যাব, নিচে যে লিখবো শিফট ধরে আয়, রেসপন্স to your job advertisement published in the PROTASOM প্রথম আলো, এটা আমরা বড় হাতে দিব দুইটা, প্রথম আলো এবার লিখব I would like to apply space apply for the position SITION position, এখানে বানান ভুল হয়েছে, পজিশনটা for the position of production 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 MANAGER production manager। তাহলে এই যে আমরা যখন বড় হাতের পি দিব তখন কি করব, শিফট চেপে ধরে পি, কিবোর্ড থেকে পি প্রেস করব। যখন এম অর্থাৎ বড় হাতের দিতে গেলে ক্যাপিটাল লেটার
ক্যাপিটাল লেটার হলেই বুঝতে হবে যে আমাদেরকে শিফট চেপে ধরে দিতে হবে ম্যানেজার। আচ্ছা, এবার একটা এন্টার দিয়ে নিচে যাই, বড় হাতের আই, শিফট ধরে আই আন্ডারস্ট্যান্ড। ফ্রম ইউর advertisement advertisement that your your space organization area of area of production CTION production। এবার আমরা লিখব, আবার এন্টার দিয়ে নিচে গেলাম, যতবার এখান থেকে যখন এন্টার দিলাম তখন এখানে আসলাম, এখানে লেখা শেষ, এখানে দিলাম, এন্টার দিলাম। এবার আমরা লাস্টে লিখবো, আবার এন্টার দিব, একটু গ্যাপ দিব, দুইটা গ্যাপ দিয়ে দিব, বড় হাতের আই WOULD উড REQU request for any interview at your convenience। For any query you can reach me at my mobile স্পেস, একটা মোবাইল নাম্বার দিলাম 172 কমা দিলাম। এবার আবার একটা স্পেস দিয়ে লিখলাম ইউটা বড় হাতের, অর্থাৎ শিফটের বদলে ইউ দিলাম। ইউ ক্যান অলসো ইমেল মি অ্যাট, এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব, ইমেল at gmail.com একটা দিলাম। ওকে, এবার আমরা নিচের দিকে যাব, এন্টার দিয়ে নিচে যাব, নিচে যেয়ে লিখব থ্যাংক ইউ yours truly। নাম লিখলেন মোহাম্মদ MD, শিফট ধরে আবুল কালাম KLAM আজাদ, আবুল কালাম আজাদ। এবার আপনি এন্টার দিয়ে নিচে যান, ইনক্লোজড মানে সাথে সংযুক্ত আর কি, শিফট ধরে CLOSED ক্লোজ, শিফট ধরে কেউ যে ক্লোন দিবেন, এটা আমি জাস্ট একটু দেখাই দিই কোনটা কিবোর্ড থেকে। নিচের দিকে যাই, উপরে যাই, কার্সারটা এখানে আছে, শিফটটা প্রেস করলাম, শিফট প্রেস করে এটা, এবার এন্টার দিয়ে নিচে যাব, এখানে দিলাম CV with PP size photograph, কমা দিলাম। এই হচ্ছে আপনার, এখানে আপনি সাইন করে দিবেন, এই জায়গাটা সাইন করে দিবেন। তাহলে আমাদের একটা অ্যাপ্লিকেশন লেখা শেষ। তাহলে আমি প্রথম থেকে একটু বলে যাই
যে কিভাবে এটা আমরা লিখলাম। আমরা প্রথমে টু দিয়ে শুরু করলাম। টুটা দেখেন, টিটা বড় হাতের ক্যাপিটাল লেটার, এই এই জন্য আপনার শিফট ধরে টি প্রেস করতে হবে, তাহলে বড় হাতের হবে। দাঁতে এটাতেও তাই, টিটা বড় হাতে, শিফট ধরে টি প্রেস করতে হবে। একটা ওয়ার্ডের মাঝে ফাঁকা দেওয়ার জন্য একবার স্পেস প্রেস করতে হবে। যতবার আমরা বড় হাতের লেখা লিখব, অর্থাৎ আমরা যখন ক্যাপিটাল লেটার লিখব, তখন শিফট ধরে কিবোর্ড থেকে সেই লেটারটি প্রেস করতে হবে। একইভাবে যখন আমরা এখানে লেখা শেষ, পরের লাইনে যাব, যে কোনো লাইনে যে কোনো অবস্থা থেকে পরের লাইনে যেতে হলে এন্টার প্রেস করতে হবে। অর্থাৎ এখানে যে প্রেস করতে পারি, এখান থেকে প্রেস করলে এটা নিচে চলে আসবে। একটু দেখি, এখান থেকে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে ডিরেক্টরটা নিচে চলে যাবে। আবার যদি এই ডিরেক্টরটাকে যদি উপরে নিতে চাই, তাহলে যেটা উপরে নেব তার প্রথমে মাউস পয়েন্টারটা রাখতে হবে, কার্সারটা রেখে ব্যাক স্পেস দিলে উপরে চলে যাবে। আমি একটু কিবোর্ড থেকে দেখাই। এখান থেকে যদি আমরা এইটাকে ডিরেক্টরকে যদি নিচের লাইনে নিতে চাই, জাস্ট এন্টার প্রেস করলে নিচে লাইনে নেওয়া যাবে। আর যদি এটাকে আবার উপরে তুলতে চাই, তাহলে কার্সারটি ডি এর আগে রেখে অথবা ওয়ার্ডটির আগে রেখে ব্যাক স্পেস প্রেস করলে উপরে উঠে যাবে। এটাই এভাবে আমরা এখানে যা কি করলাম, এটা লেখার পরে আমরা ডিপার্টমেন্ট লেখার পরে একবার এন্টার দিয়েছি, গ্রুপ পর্যন্ত লেখার পরে এন্টার দিয়েছি, তারপরে আমরা বাড্ডা লেখার পরে এন্টার দিয়েছি, তারপরে আমরা ঢাকা 1212 লেখার পরে দুইবার এন্টার প্রেস করেছি, যেখানে ফাঁকাটা একটু বেশি হয়েছে, এখানে সাবজেক্ট লিখেছি। শিপ চেপে ধরে এটাকে একবার প্রেস করে দেয়, এটা বড় হয়েছে, প্রতিটা লিখতে গেলে এরকমই হবে। আমরা এখন এটাকে কি করব, একটু বোল্ড করব। বোল্ড করে এটুকু আমরা আন্ডারলাইন করে দিব। কন্ট্রোল ইউ দিয়ে করতে পারি, অথবা এটা সিলেক্ট অবস্থায় ইউ এর এটা সিলেক্ট করে আন্ডারলাইন হবে। আমরা এইভাবে দেখুন যে এইগুলো একটু বাঁকা হয়ে গেছে, ঠিক নাই অ্যালাইনমেন্ট। এটা আমরা কিছু এভাবে সিলেক্ট করব, মাউস পয়েন্টারটা চেপে ধরে এখান থেকে চেপে ধরে উপর পর্যন্ত নিয়ে যাব, তা সিলেক্ট হবে। এবার জাস্ট আমরা জাস্টিফাই দিব, তাহলে দেখুন অ্যাপ্লিকেশনটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমরা আরেকটা কাজ করব, এখানে আমরা ট্যাব দিয়ে দিয়ে, অর্থাৎ আমি কিবোর্ড থেকে দেখাই, এই ট্যাব দিয়ে দিয়ে দেখুন, ট্যাব দিলে কার্সর সরে যাচ্ছে। এখানে আমরা ডেট দিব, বেশি সরে গেছে, একবার পিছনে নিই। আমরা এখানে ডেট দিব, DATE, ডেট দিয়ে শিফটের ভেতরে এটা দিব। দেওয়ার পরে আমরা যে ডেটে আবেদন করব সেই ডেটটা দিব, 22। দেখুন এটা এখানে চলে আসছে, তার মানে কি এখানে লিখতে লিখতে, তার মানে কি যে জায়গা কম হয়েছে। এখানে ব্যাক স্পেস দিলাম, একটা ডেটের আগে কার্সর রেখে ব্যাক স্পেস দিলাম, দিয়ে এখানে একটা ডট দিয়ে দিই, শেষ, আমাদের ডেট লেখা শেষ। তাহলে কি হলো, আমাদের একটা অ্যাপ্লিকেশন লিখলাম, পড়া অ্যাপ্লিকেশন লিখে এখানে ইমেল দেওয়া দিতে ভুল হয়েছে, এটা দিয়ে দিলাম, gmail.com এটা দিয়ে দিলাম, এখানে এটা এন্টার দিলাম। তাহলে দেখুন যে টোটালি আমাদের একটা অ্যাপ্লিকেশন হয়ে গেল। এবং এই অ্যাপ্লিকেশনগুলো লেখার জন্য এখানে যেটুকু বেশি ফাঁকা দেখছেন, সেটা হচ্ছে যে দুইবার এন্টার প্রেস করে আমরা একটা লাইন ফাঁকা নিয়েছি গ্যাপ দেওয়ার জন্য। তাহলে এই যে আমরা এই কাজগুলো করলাম, কাজ করার মধ্যেই কিন্তু আমরা সেভ করে নিব। এটা কিন্তু সেভ করা হয়নি, ডকুমেন্ট 1 নামে আছে, তাই আমরা এটা সেভ করব। এটা কাজ করার মাঝখানেই করে নেবেন, তাহলে খুব সুবিধা হয়। তা আমরা এটা বলেছিলাম ডকুমেন্ট ডেস্কটপে কোথাও রাখবো না, এটা আমরা রাখবো হচ্ছে আমাদের যে কোনো ড্রাইভে রাখবো, যে কোনো ড্রাইভে রাখি, আমরা ইতে রাখি, টু ডেট নামে থাক, সেভ করি। আচ্ছা, সেভ করলাম। তাহলে কি হলো, আমাদের একটা অ্যাপ্লিকেশন লেখা হয়ে গেল। তো এভাবে আপনারা অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। আর আমরা এর পরবর্তী ক্লাসে দেখব যে কীভাবে একটি সিভি লিখতে পারি, নিজের একটা সিভি লিখব, কারিকুলাম ভিটা তৈরি করব। তা ঠিক আছে, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।